একটি ভয়ঙ্কর একটি হাদিস শুনে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে কিছু মানুষ পূর্ণ হয়ে উঠবে, অর্থাৎ তাদের আমল পাহাড় পরিমাণ সমান থাকবে, কিন্তু ফুলসিরাতের উপর পাওনা দ্বারা দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ দুনিয়াতে থাকাকালীন ওই ব্যক্তি তাদের হক মেরে খেয়েছে, অথবা কারোর উপর জুলুম করেছে, কিংবা কারোর উপর অন্যায়ভাবে তার সম্পদ খেয়ে ফেলেছে, তারা দাঁড়িয়ে থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সে কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের আমল অর্থাৎ তাদের হক পরিপূর্ণ না করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি সে কখনোই জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তাদের হক পরিপূর্ণ না করে। তো এমনিভাবে যখন তার আমল থেকে তাদের হক পরিপূর্ণ করে দেওয়া হবে, ওই ব্যক্তি সে তখন জাহান্নামে চলে যাবে। তো আফসোস এটাই যে আপনি যত আমলই করেন না কেন, যত ইবাদতই করেন না কেন, যদি এই কর্মগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এই কর্মগুলো যদি আপনার মধ্যে থাকে, যে কখনোই জান্নাতে যেতে পারবেন। অতএব এই হাদিস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।